বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমি তোমাদের ব্যবসায় শিক্ষা বিভাগে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বইয়ের দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় বিপণন মিশ্রণ সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু মনোযোগ সহকারে শোনো। বিপণন মিশ্রণের ধারণা এবং বিপণন মিশ্রণের উপাদান, এই দুটোর সম্পর্কে আমরা আলোচনা করব। তো প্রথমেই আমাদের জানা প্রয়োজন বিপণন মিশ্রণের ধারণা। বিপণন মিশ্রণ কাকে বলে? তো বিপণন মিশ্রণ ইংরেজি শব্দ হচ্ছে মার্কেটিং মিক্স। তো এই বিপণন মিশ্রণ শব্দটি সর্বপ্রথম ব্যবহার করছেন অধ্যাপক নেল এইচ বোর্ডেন। এই জন্য এনাকে বিপণন মিশ্রণের জনক বলা হয়। বিপণন মিশ্রণ বা 4P এর জনক বলা হয়। বিপণন মিশ্রণ হলো কতিপয় নিয়ন্ত্রণযোগ্য হাতিয়ার তথা পণ্য, মূল্য, বন্টন ও প্রসার এর সংমিশ্রণ, যা অভীষ্ট বাজারে লক্ষ্য অর্জনের জন্য কোম্পানি ব্যবহার করে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে বিপণন মিশ্রণ হলো কতিপয় নিয়ন্ত্রণযোগ্য হাতিয়ার তথা পণ্য, মূল্য, বন্টন ও প্রসারের সংমিশ্রণ, যা অভীষ্ট বাজারে লক্ষ্য অর্জনের জন্য কোম্পানি ব্যবহার করে থাকে। অর্থাৎ পণ্য, বন্টন প্রণালী, মূল্য কাঠামো এবং প্রসার কার্যক্রমের সমন্বয়ই হচ্ছে বিপণন মিশ্রণ। তো এই বিপণন মিশ্রণের কতগুলো উপাদান আছে? এই উপাদানগুলো হচ্ছে পণ্য, মূল্য, প্রমোশন এবং স্থান বা বন্টন। এগুলো হচ্ছে বিপণন মিশ্রণের উপাদান। তো প্রথমে আমাদের জানা প্রয়োজন যে পণ্যটা কি বা পণ্য কাকে বলে। পণ্য হচ্ছে যা ভোক্তাদের প্রয়োজন বা অভাব মেটাতে পারে তাকে পণ্য বলে। যা ভোক্তাদের প্রয়োজন বা অভাব মেটাতে পারে তাকে বলা হচ্ছে পণ্য। অর্থাৎ পণ্য হচ্ছে অভাব বা প্রয়োজন পূরণ করার উপায়, যা মনোযোগ আকর্ষণ, অর্জন, ব্যবহার বা ভোগ করা যায়, তাই হচ্ছে পণ্য। এ প্রসঙ্গে ফিলিপ কটলার এবং গ্যারি আর্মস্ট্রং বলেছেন যে পণ্য হচ্ছে দ্রব্য বা সেবার সংমিশ্রণ, যা অভীষ্ট বাজারে কোম্পানি অফার দেয়। বই, কাগজ, কলম, কম্পিউটার, গাড়ি, ডাক্তারি সেবা ইত্যাদি পণ্যের উদাহরণ। তো বিপণন মিশ্রণে পণ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। পণ্যের প্রকৃতি পূর্বাহ্নে নির্ধারণ করা না হলেও বিপণনের অন্যান্য কাজগুলো অর্থহীন। এজন্য বিপণনকারীকে পণ্য উপাদানগুলোর সংমিশ্রণ করতে হয়। তো নিম্নে পণ্য মিশ্রণের কতগুলো গুরুত্বপূর্ণ উপাদান সম্পর্কে আলোচনা করা হলো। অর্থাৎ
পণ্য মিশ্রণে বিপণনের কতগুলো গুরুত্বপূর্ণ উপাদান আছে। এই উপাদানগুলো হলো বৈচিত্র্যতা, মান, নকশা, বৈশিষ্ট্য, ব্র্যান্ড নাম, মোড়ককরণ এবং সেবা। এগুলো হচ্ছে পণ্য মিশ্রণের উপাদান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অবশ্যই মনে রাখতে হবে যে পণ্য মিশ্রণের উপাদানগুলো কি কি। বৈচিত্র্যতা, মান, নকশা, বৈশিষ্ট্য, ব্র্যান্ড নাম, মোড়ককরণ এবং সেবা, এগুলো হচ্ছে পণ্য মিশ্রণের উপাদান। এখন প্রথমে আসছে বৈচিত্র্যতা। বৈচিত্র্যতা কি? তো সকল ভোক্তার প্রয়োজন, অভাব এবং প্রয়োজন এক নয়, তাই এগুলোর দিকে খেয়াল রেখে পণ্যের বৈচিত্র্যতা প্রয়োজন। বৈচিত্র্যতা বলতে একই পণ্যকে বিভিন্নভাবে উপস্থাপন করাকে বোঝায়। একই পণ্যকে বিভিন্নভাবে উপস্থাপন করাকেই বলা হচ্ছে বৈচিত্র্যতা। আচ্ছা, এরপরে আসতেছে কি? বৈচিত্র্যতার পরে আসতেছে মান। পণ্যের মান। পণ্যের স্থায়িত্ব, নির্ভরযোগ্যতা, যথার্থতা, কার্যকারিতা, মেরামতযোগ্যতা ইত্যাদি গুণাবলীর সংমিশ্রিত হচ্ছে পণ্যের মান। পণ্যের মান হ্রাস বৃদ্ধি ক্রেতার অবস্থান নষ্ট করে। অর্থাৎ পণ্যের মান যদি কম বেশি হয় তাহলে ক্রেতা কমে যায় পণ্য সম্পর্কে। হ্যাঁ, তাই পণ্যের সঠিক মান বজায় রাখার জন্য বিপণনকারীকে সচেষ্ট থাকতে হয়। এই গেল পণ্যের মান। এরপরে আসতেছে নকশাকরণ। তো কোনো কিছুর রূপরেখা অবলম্বনে কিছু তৈরি করাকে নকশা বা ডিজাইন বলা হয়। অর্থাৎ পণ্য তৈরি করার পূর্বেই পণ্যের নকশা বা পণ্য কীরকম হবে সেটা ডিজাইন করা হয়ে থাকে। সেই নকশা অনুযায়ী পণ্য তৈরি করা হয়ে থাকে। এই গেল নকশা। এরপরে আসতেছে বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য হলো প্রতিযোগী পণ্য থেকে কোম্পানি পণ্যকে পৃথকভাবে বা পৃথককরণের প্রতিযোগিতামূলক হাতিয়ার। অর্থাৎ একই পণ্য এক কোম্পানির পণ্য থেকে অন্য কোম্পানির পণ্যকে কিভাবে আলাদা করা যাবে, এটাই হচ্ছে পণ্যের বৈশিষ্ট্য। এরপরে আসতেছে ব্র্যান্ড নাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আলোচনা করতেছি পণ্যের উপাদান। ব্র্যান্ড নাম হচ্ছে নাম, চিহ্ন, প্রতীক বা বিশেষ কোনো ডিজাইন বা এগুলোর সংমিশ্রণ যা পণ্য বা সেবা চিহ্নিতকরণ বা শনাক্তকরণে ব্যবহৃত হয়। তো ব্র্যান্ড নাম দ্বারা একটি পণ্যকে প্রতিযোগী পণ্য থেকে পৃথক করা যায়। এই ব্র্যান্ড নাম দ্বারাই একটি পণ্য থেকে অন্য কোনো প্রতিযোগী পণ্য থেকে আলাদা করা যায় বা চিহ্নিত করা যায়। এরপরে আসতেছি আমরা মোড়ককরণটা কি? তো পণ্যের গুণগত মান অক্ষুণ্ণ রেখে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা হলো মোড়ককরণ। পণ্যের গুণগত মান অক্ষুণ্ণ রেখে পণ্যটিকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করাই হলো মোড়ককরণ। তো পণ্য সংরক্ষণ, চিহ্নিতকরণ, সুবিধাজনক স্থানে স্থানান্তর, বিক্রয় প্রসার সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য মোড়ককরণ করা হয়ে থাকে। এরপর আসতেছে সেবা। পণ্য মিশ্রণের সর্বশেষ উপাদান হচ্ছে সেবা হচ্ছে কতিপয় কার্যাবলী, সুবিধা ও তৃপ্তি যা বিক্রয়ের জন্য বাজারে উপস্থাপন করা হয়। সেবার ক্ষেত্রে পার্থক্য সৃষ্টির মাধ্যমে ক্রেতা সৃষ্টি অর্জন যে পরিমাণ অর্থ প্রদান করতে হয় তাই হলো সেবা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই গেল আমাদের পণ্য মিশ্রণের উপাদান। এরপরে
বিপণন মিশ্রণের দ্বিতীয় উপাদান হচ্ছে মূল্য, পণ্য মূল্য। এখন আলোচনা করব আমরা মূল্য। তো মূল্যটা কি, প্রথমে আমাদের জানা প্রয়োজন মূল্যটা কি। মূল্য হচ্ছে নির্দিষ্ট পরিমাণ পণ্য বা সেবা গ্রহণের জন্য যে পরিমাণ অর্থ প্রদান করা হয় তাই হলো মূল্য। নির্দিষ্ট পরিমাণ পণ্য বা সেবা গ্রহণের জন্য যে পরিমাণ অর্থ প্রদান করতে হয় তাই হলো মূল্য। তো সঠিক মূল্য নির্ধারণের উপর বিপণনের সফলতা নির্ভর করে। পণ্যের সঠিক মূল্য নির্ধারণের উপর হচ্ছে বিপণনের সফলতা নির্ভর করে। তাই মূল্য নির্ধারণ বিপণনের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। আর এই মূল্যের কতগুলো উপাদান আছে, এই উপাদানগুলো হলো তালিকা মূল্য, বাটা, ছাড়, পরিশোধ সময় এবং বাকির শর্ত। এগুলো হচ্ছে মূল্যের উপাদান। প্রথমে আসতেছে তালিকা মূল্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো, মূল্যের উপাদান তালিকা মূল্য। তো তালিকা মূল্যটা কি? বিক্রয়যোগ্য পণ্যের মোড়কে যে মূল্য লেখা থাকে তাকে বলা হচ্ছে তালিকা মূল্য। অর্থাৎ পণ্যের গায়ে যে মোড়ক থাকে, ওই মোড়কে কোনো পণ্যের যে মূল্য লেখা থাকে সেটাই হচ্ছে তালিকা মূল্য। এরপরে আসতেছি আমরা ছাড়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসতেছি ছাড়। ছাড়টা কি? বাটা। ছাড় পরে আসছে বাটা। তো প্রতিষ্ঠিত বা প্রণীত তালিকা মূল্য অপেক্ষা, অর্থাৎ মোড়কে যে পণ্যের মূল্য লেখা থাকে সেই মূল্য অপেক্ষা কিছুটা কম মূল্যে পণ্য বিপণন পদ্ধতিকে বলা হচ্ছে বাট্টা। যে পণ্য মোড়কে যে মূল্য লেখা থাকে সেখান থেকে কিছুটা কম মূল্যে পণ্য বিক্রয় করাটা হচ্ছে বাট্টা। এরপর আসতেছি আমরা ছাড়টা কাকে বলবো? ছাড়। তো বাটা প্রদানের পরেও মূল্য সংক্রান্ত সুবিধা প্রদান করা হলে তাকে ছাড় বলা হয়। অর্থাৎ এখানে পণ্যের মোড়কে একটা মূল্য লেখা আছে, সেখান থেকে কিছু ছাড় দিয়ে পণ্য বিক্রি করা হলো, তারপরও ওই ছাড়ের পরও যদি আরও একটু কম দামে কম মূল্যে পণ্য বিক্রয় করা হয় সেটাকে বলা হচ্ছে ছাড়। অর্থাৎ বাটা প্রদানের পরেও মূল্য সংক্রান্ত সুবিধা প্রদান করা হলে তাকে বলা হচ্ছে ছাড়। তো সাধারণত পণ্য স্টক শেষ করা বা নগদ অর্থের ঘাটতি মেটানোর জন্য মূল্যের ক্ষেত্রে ছাড় প্রদান করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আসতেছি আমরা পরিশোধ সময়। তো পরিশোধের সময় বলতে বিলম্বে মূল্য পরিশোধ প্রক্রিয়াকে বোঝায়। পরিশোধ সময় বলতে বিলম্বে মূল্য পরিশোধের প্রক্রিয়াকে বোঝায়। তো সাধারণত বাকিতে বা কিস্তিতে মূল্য পরিশোধের ক্ষেত্রে পরিশোধের সময় মূল্যের উপর প্রভাব সৃষ্টি করে। কখন, কিভাবে, কত সময় পরে কত মূল্যে পরিশোধ করতে হবে তা সুস্পষ্টভাবে নির্ধারণ করা প্রয়োজন। যদি বাকিতে পণ্য বিক্রি করা হয়, তাহলে এই বিষয়টা সুস্পষ্ট করা প্রয়োজন যে কত টাকা কতদিন পর পরিশোধ করবে, এই বিষয়টা সুস্পষ্ট করা প্রয়োজন। এটাই হলো পরিশোধের সময়। এবং সর্বশেষে যেটা হচ্ছে মূল্যের উপাদান, সেটা হচ্ছে বাকির শর্ত। বিলম্বে মূল্য পরিশোধের ক্ষেত্রে শর্তাবলী নির্ধারণ করাই হচ্ছে বাকির শর্ত। বিলম্বে যে পণ্যের মূল্য পরিশোধ করবে, এটা একটি চুক্তি করাটাই হচ্ছে বাকির শর্ত। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের
মূল্যের উপাদান সম্পর্কে আলোচনা করা হলো। এখন আসতেছি আমরা প্রমোশন। এখন আসবো আমরা স্থান বা বন্টনে আসবো, তারপরে আসবো আমরা প্রমোশন। তো স্থান বা বন্টন কাকে বলে এই বিষয়টা আমরা ক্লিয়ার হয়ে নিই। স্থান, তো পণ্য বা সেবার স্থানগত উপযোগ সৃষ্টি করাই হলো স্থান বা বন্টন। পণ্য বা সেবার স্থানগত উপযোগ সৃষ্টি করাই হচ্ছে স্থান বা বন্টন। আর এই প্রসঙ্গে ফিলিপ কাটলার এবং গেরি আর্মস্ট্রং বলেছেন যে অভীষ্ট ক্রেতাদের নিকট সহজলভ্য করার জন্য কোম্পানির কাজগুলো স্থানের অন্তর্ভুক্ত, অর্থাৎ সঠিক মূল্যে পণ্য প্রাপ্তির নিশ্চয়তা সৃষ্টি করে বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি হচ্ছে এরূপ সংমিশ্রণের মূল উদ্দেশ্য। তো বন্টনের সাথে জড়িত কাজগুলো হচ্ছে আওতাভুক্ত এলাকা, সমাবেশ, অবস্থান, মজুদ মাল, পরিবহন এবং সহায়ক সেবা। এগুলো হচ্ছে স্থান বা বন্টনের সাথে সম্পৃক্ত কাজ। এরপরে আসবো আমরা সর্বশেষে প্রমোশনে। আমরা আলোচনা করতেছি বিপণন মিশনের হাতিয়ার, পণ্য, মূল্য, বন্টন এবং প্রসার। প্রসার বা প্রমোশন। তো এখন আলোচনা করব আমরা প্রমোশনে। তো প্রমোশনটা হচ্ছে উদ্দেশ্যমূলক যোগাযোগ সম্পাদন এবং পণ্যের গুণাবলী তুলে ধরে ক্রেতাকে পণ্য করে উৎসাহিত করার প্রক্রিয়া হচ্ছে প্রমোশন। যে উদ্দেশ্যমূলক যোগাযোগ সম্পাদন এবং পণ্যের গুণাবলী তুলে ধরে ক্রেতাকে পণ্য করে উৎসাহিত করাই হচ্ছে প্রমোশন। আর এই প্রমোশনের বিষয়গুলো হচ্ছে বিজ্ঞাপন, ব্যক্তিক বিক্রয়, বিক্রয় প্রসার এবং জনসংযোগ। এখন আমরা আলোচনা করব আমরা একটু বিজ্ঞাপন সম্পর্কে। বিজ্ঞাপনটা কি? বিজ্ঞাপন হচ্ছে কোনো চিহ্নিত উদ্যোক্তা কর্তৃক পণ্য, সেবা বা ধারণা ক্রয়ের জন্য নির্দিষ্ট জনগোষ্ঠীকে প্ররোচিত করার লক্ষ্যে অর্থের বিনিময়ে নৈবর্তিক উপস্থাপনাই হচ্ছে বিজ্ঞাপন। এরপরে আসতেছে ব্যক্তিক বিক্রয়। ব্যক্তি বিক্রয় হচ্ছে যে সম্ভাব্য ক্রেতাদের নিকট পণ্য বা সেবা বিক্রয়ের উদ্দেশ্যে ব্যক্তিগতভাবে পণ্য সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য উপস্থাপন করে তাদেরকে পণ্য করে প্ররোচিত করাই হচ্ছে ব্যক্তিক বিক্রয়। এরপর আসতেছে বিক্রয় প্রসার। বিক্রয় প্রসারটা কি? তো বিক্রয় বৃদ্ধির জন্য অনিয়মিত এবং স্বল্পকালীন উদ্দীপনামূলক কার্যক্রমকে বিক্রয় প্রসার বলে। তো আবার অন্যভাবে বলা যায় যে বিক্রয় বৃদ্ধির জন্য অনিয়মিত ও স্বল্পকালীন উদ্দীপনামূলক কার্যক্রম হল বিক্রয় প্রসার। নতুন পণ্য প্রবর্তন, ক্রেতা দল সৃষ্টি, অনুগত ক্রেতাদেরকে পুরস্কৃত করা, প্রতিযোগী ক্রেতাদেরকে আকৃষ্ট করা, ব্র্যান্ড আনুগত্য সৃষ্টি করা এবং ক্রম হ্রাসমান চাহিদা বৃদ্ধির জন্য বিক্রয় প্রসার কার্যক্রম গ্রহণ করা হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইগুলো আমাদের বিজ্ঞাপন, ব্যক্তিক বিক্রয়, প্রসার এবং সর্বশেষে আসতেছে জনসংযোগ। প্রমোশনের একটি বিষয় হচ্ছে জনসংযোগ। জনসংযোগটা কি? প্রতিষ্ঠান এবং জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ সৃষ্টির মাধ্যমে পণ্য বা প্রতিষ্ঠান সম্পর্কে অনুকূল ভাবমূর্তি গড়ে তোলার কার্যক্রমকে বলা হচ্ছে জনসংযোগ। কোম্পানির প্রতি আস্থা ও বিশ্বাস সৃষ্টি, পণ্য সংক্রান্ত বিস্তারিত তথ্য উপস্থাপন এবং প্রতিকূল প্রচারণা এবং গুজব
গুজব মোকাবেলার জন্য পণ্যের ক্রম হ্রাসমান চাহিদাকে পুনর্জীবিত করা এবং প্রতিষ্ঠানের ভাবমূর্তি গড়ে তোলার প্রক্রিয়া হচ্ছে জনসংযোগ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আজকে আমরা যে বিষয়টি আলোচনা করলাম যে বিপণন মিশ্রণের ধারণা, বিপণন মিশ্রণের উপাদান, তো তোমরা এই বিষয়টি একটু ভালো করে দেখবে। ধন্যবাদ সকলকে।